কারণ আমরা দেখেছিলাম যে আসলে পুলিশ সম্পূর্ণভাবে একটা দলের পেটোয়া বাহিনীতে পরিণত হয়েছে। আন্দোলনের প্রত্যেকটা মিছিলেই আমরা স্লোগান দিতাম যে পুলিশ তুমি পোশাক ছাড়ো, মুজিব কোট গায়ে পড়ো। অভ্যুত্থান ঘটেছিল এবং জুলাই গণঅভ্যুত্থানে আমরা আসলে পুলিশদের যে চরিত্র আমরা দেখেছিলাম যে তারা সম্পূর্ণভাবে আওয়ামী লীগের একটা পেটোয়া বাহিনীতে পরিণত হয়েছিল এবং গণবিরোধী অবস্থানটাও আমরা দেখেছি। এবং সেই সময় ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের প্রত্যেকটা মিছিলেই আমরা স্লোগান দিতাম যে পুলিশ তুমি পোশাক ছাড়ো, মুজিব কোট গায়ে পড়ো। কারণ আমরা দেখেছিলাম যে আসলে পুলিশ সম্পূর্ণভাবে একটা দলের পেটোয়া বাহিনীতে পরিণত হয়েছে। অভ্যুত্থান পরবর্তী সময় আমরা যেই ধরনের কর্মকাণ্ড পুলিশের দেখছি তা কিন্তু সেই বিগত দিনের চরিত্রের মতোই। সে একজন নাগরিকের সাংবিধানিক যে অধিকার সেইটাকে লঙ্ঘন করছে, তাদেরকে তল্লাশি করছে, তাদের উপরে প্রহার করছে এবং কাউকে সন্দেহজনক মনে হলেও সে তল্লাশি করতে পারে কিন্তু সে কিন্তু কোনোভাবেই তাকে প্রহার করতে পারে না কিংবা কোনো ওয়ারেন্ট ছাড়া তাকে থানায় ধরে নিয়ে যেতে পারে না। আমরা দেখলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং বিপ্লবী ছাত্র যুব আন্দোলনের অন্যতম নেতা নাইম উদ্দিনকে তল্লাশি করার পরও যখন তার কাছে কিছু পাওয়া গেল না, তাকে কিন্তু হ্যান্ডকাফ পরিয়ে একজন দাগী অপরাধীর মতো তাকে থানায় নিয়ে যাওয়া হলো। এটা সম্পূর্ণভাবে একটা আইন লঙ্ঘনকারী কর্মকাণ্ড।